একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। তারা সেটা না করে আজকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, এর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারতেছি তারা এখানে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছে। দেশের প্রতিটি মানুষ আপনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছে বিনা বাক্যে, কিন্তু তার মানে এই নয় দেশের মানুষ আপনাকে মেনে নিয়েছে বিদায় আপনার দেশকে যা খুশি তাই করবেন, এটা কোনো প্রকার হইতে পারে না। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার মেয়ের জামাই যখন দুবাইতে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়, তার মেয়ের জামাইকে মুক্ত করার জন্য সে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করেছে, আন্ডারগ্রাউন্ড চুক্তি করেছে। সে চট্টগ্রাম বন্দরের এনসিটিটা তাদেরকে দিয়ে দিবে যেন তাকে সেখানকে তার মেয়ে জামাইকে যেন মুক্ত করে দেওয়া হয়। আমরা আজকে ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে এই একটা কথা জানতে চাই, ফ্যাসিস্ট সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচি কেন আপনারা বাস্তবায়ন করতেছেন? সরকার শুনে না, কতক্ষণ পর পর ঘোষণা দেয় ডিসেম্বরের মধ্যে দিয়ে দেবো, ঘোষণা দেয় নভেম্বরের মধ্যে দিয়ে দেবো, হুমকি দেয় বন্দর এলাকায় কোন মিটিং মিছিল পাওয়া যাবে না। আপনি বন্দর আইনে এটা নিষিদ্ধ করলেন, জবাব দিতে হবে। আমরা চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লক্ষ্য প্রবাহ আগে ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, পরবর্তীতে ওই লালদিয়ার সরের কথাও বলা হয়েছে এবং বে টার্মিনালের কথাও বলা হয়েছে। আমরা কোন অবস্থাতেই চট্টগ্রাম বন্দরের কোন অংশকেই বিদেশিদের হাতে তুলে দিতে দেব না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি চট্টগ্রামে এসে বললেন বন্দর বাংলাদেশের হৃৎপিণ্ড, তিনি এই হৃৎপিণ্ডকে ইশারা দেওয়ার জন্য পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাটি বিগত 15-16 বছরের স্বৈরাচারী সরকারের পরিকল্পনা। কেন, কি উদ্দেশ্যে, কার স্বার্থে বর্তমান সরকার প্রধান নোবেল লরিয়েট ডক্টর ইউনূস এই বক্তব্য দেন যে জনগণকে নিয়ে বোঝাতে হবে, তারপরে বলেন জনগণকে নিয়ে প্রতিহত করবো। কেন, কি জন্য? বন্দর থেকে একাধিকবার প্রশ্ন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা চাই না আমাদের একটি ক্ষুদ্র রাষ্ট্র, এই রাষ্ট্র মসাদের, এই রাষ্ট্র চীন, এই রাষ্ট্র ভারত, এই রাষ্ট্র আমেরিকার তাদের ক্ষমতার তাদের এই আধিপত্য বিস্তারের জন্য আমাদের বন্দরকে ব্যবহার করে আমাদের দেশটাকে তারা সিরিয়া বানাক, এটা আমরা চাই না। আমাদের এই বন্দর নদী বন্দর, এই বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান। এই বন্দরে একটি মাত্র জাহাজ ফিরতে পারে, সেই জাহাজের নাব্যতা মাত্র 15 মিটার। এখানে কোনো বড় জাহাজ ফিরতে পারে না। আর এই জাহাজ ভিড়ে আমাদের যে বন্দরের সক্ষমতা আছে সেটা যথেষ্ট, এবং আমাদের বন্দর দিন দিন লাভের মুখ দেখেছে, লোকসান হয় নাই। আমাদের বন্দরের ইনকামের রাষ্ট্র যে বাজেট করে তার একটি বড় অংশ এখান থেকে যোগান দেয়। যদি দিতেই হয় কোনো বিদেশিদেরকে, তাহলে বন্দরের বাইরে সমুদ্র সমুদ্রে, এবং আপনার জানেন যে বাঁশখালী এলাকায় বিশাল সমুদ্র এলাকা আছে, সেই সব এলাকায় যদি কোনো সমাজ তাকে দিতে চায় তারা সেই জায়গায় বন্দর বানায়, বন্দর ব্যবহার করে, তাইলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের নির্মিত বন্দর, যে বন্দর দিয়ে লাভ হচ্ছে, যে বন্দর আবার মাটি মা, যে বন্দর দিয়ে আমার রাজস্ব আয় হচ্ছে, সেই বন্দর কেন আরেকজনের হাতে তুলে দিতে হবে, এটা তো আমরা বুঝছি না।